যে কোনো ধরনের চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। শীতের দুপুরে গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তার জন্য প্রথমেই এখানে আমি কয়েকটা চুনো মাছ খুব ভালোভাবে বেছে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শীতকালে কিন্তু বাজারে নানা ধরনের চুনো মাছই প্রায় উঠে থাকে, তবে এইভাবে একবার কাঁচা টমেটো দিয়ে বানিয়ে খেলে কিন্তু দ্বিতীয় দিন আবার আনতে হবে। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এর ফলে মাছের মধ্যে কিন্তু লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে মাছের স্বাদটাকে বাড়িয়ে তুলবে। মাছটা লবণ হলুদ মাখানো অবস্থায় কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এবার আমি এখানে 3টে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো মাছ বরাবর একটা ফালি করে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এরকম করে টমেটোগুলো কাটলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। সব কটা টমেটোই আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি দেশি কাঁচা টমেটো নিয়েছি, তাই কিন্তু এরকম ছোট ছোট। মাছের পাত্রেই আমি কাঁচা টমেটোগুলো একেবারে নিয়ে নিলাম। সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু ভাজা খুবই সহজ। প্রথমে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে এইভাবে পাঠিয়ে দেবেন। কিছুক্ষণ পর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে কিন্তু উল্টো পিঠটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। একদমই দেখবেন প্যানের গায়ে লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে কিন্তু মাছগুলো উঠে যাচ্ছে। অবশ্যই করে খুব ভালোভাবে কিন্তু প্যান কিংবা কড়াটা গরম করে নিতে হবে, আর তারপর একদম সিম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। চুনো মাছগুলি যখনই ভাজবেন তখন একটু কড়া ভাজার চেষ্টা করবেন, তাহলে ঝোলের মধ্যে দিলেও কিন্তু আর ভেঙে যাবে না। সব মাছগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচি কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে একটু সামান্য ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোগুলো। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে কাঁচা টমেটোগুলো খুব ভালোভাবে একসাথে তেলের মধ্যে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আর কাঁচা টমেটোমে যেহেতু একটা গন্ধ আছে আর এগুলো সেদ্ধ হতেও কিন্তু খুব দেরি হয়, তাই জন্য গরম তেলের মধ্যে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাঁচা টমেটোগুলো গাটা নরম হয়ে যায়। এবার টমেটোগুলো এইভাবে পাতিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে এখানে আমি মাছের ঝোলের মশলাটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ মতো সাদা কালো সর্ষে আর গোটা 3টে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে সর্ষেটা এখানে আমি পেস্ট করে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু এখানে টমেটোটাও কিছুটা কষানো হয়ে গেছে। ঢাকনাটা খুলে আবারও টমেটোগুলো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দেবো। কাঁচা টমেটোগুলো কত সুন্দর কষা হয়ে গেছে দেখুন। এর ফলে এর মধ্যে কাঁচা টমেটোর গন্ধটাও কিন্তু আর থাকবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও সামান্য একটু কম পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এর ফলে রান্নার কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 4 দানা মতো চিনি। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর সামান্য চিনি দিলাম এখানে রান্নার স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। খুব ভালোভাবে আবারও আমি টমেটোর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে বাটাটা। সর্ষেটা কিন্তু খুব মিহিভাবে এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর 2 রকম সর্ষে দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা খুব ভালো আসে। তাই যখনই সর্ষে বাটা যে কোনো রান্না করবেন 2 রকম সর্ষে দেওয়ার চেষ্টা করবেন। সর্ষেটা টমেটোর সাথে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। এতে কাঁচা সর্ষের গন্ধটা কিন্তু আর থাকবে না। রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো জল।
রান্নাটা খুব সাদামাটা হলেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট। পারলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। হালকা মশলায় তৈরি, সবার জন্যই কিন্তু খুব স্বাস্থ্যকর। তবে এখানে আমার মনে হলো আর একটু জলের প্রয়োজন হবে, তার জন্য সামান্য একটু জল দিলাম। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকম পরিমাণ অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাক থেকে ভেজে রাখা মাছ। টমেটোগুলো যেহেতু আগে থাক থেকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া ছিল, তাই টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই জল দিয়ে কিন্তু টমেটোগুলো সেদ্ধ করতে হবে না। মাছগুলো খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব ভালোভাবে ধনিয়া পাতার সেন্টটা ঝোলের সাথে মিশে যায়। 2 মিনিট এইভাবে কুক করে নেওয়ার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমিয়ে এসছে। খুব ভালোভাবে আবারও আমি একসাথে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না কিন্তু একেবারে আমার শেষের পর্যায়ে চলে এসছে। আর কত সুন্দর মাখা মাখা দেখুন তরকারিটা তৈরি হয়েছে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধ কিন্তু এইসব রান্নায় দারুণ খেতে লাগে। তেলটা খুব ভালোভাবে কিন্তু রান্নার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু পুরোপুরি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর মাখা মাখা তরকারিটা হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।